নিজেকে দুর্বল ভাবার প্রয়োজন নাই, গাধা ভাবার প্রয়োজন নাই। হাফিজ ভাই, আজকে দুপুরবেলা আসার সময় একটা কাতারি মহিলা আমার ডাক দিয়ে একটা বিরিয়ানি প্যাকেট দিচ্ছে। বিরিয়ানি প্যাকেট দেওয়ার পর তারপর আমার কি কি জানি কইলো, পরে মাঝখানে কইলো গাদা গাদা। আসলে গাদা গাদা আমার গালি দিল নাকি কি বুঝালো, একটু বুঝিয়ে বলেন তো আমারে। ভাই কাতারে এসে কি গাদা হয়ে গেলাম? ও আচ্ছা, এই ব্যাপার। মনে হয় তুমি রাস্তা দিয়ে যাইতেছিলে, পরে ওই গাড়ির থেকে তোমার ডাক দিয়ে তোমার বিরিয়ানি প্যাকেট দিছে, তাই? তারপরে বলছে শিল গাদা, তাই না? জি। আসলে আমরা যেটাকে লাঞ্চ বলি, এটা হলো আরবিতে গাদা। ঠিক আছে, গাদা বলা হয়। এই জন্য বলা হয় এক দেশের গালি আরেক দেশের বলি। হ্যাঁ, তুমি আসলে গাদা না, তুমি জেন্টেলম্যান, ভদ্রলোক। ঠিক আছে, তো দুপুরে খাবারকে বলা হয় গাদা, এই জন্য তোমার বলছে শিল গাদা। অর্থাৎ মাঝে মাঝে কাতারের রাস্তায় এগুলো মানে দেয় যারা আজনবী আছে তাদের জন্য। আর সাথে সাথে আরেকটা জিনিস জানো, সেটা হলো রাতের খাবারকে বলা হয় আশা। হ্যাঁ, আশা, যেটাকে আমরা ডিনার বলি, সেটাকে বলা হয় আশা। অর্থাৎ ভয়ের কিছু নাই। তোমার এরকম যদি কিছু বলে আমার কাছে আসছো, নিজেকে দুর্বল ভাবার প্রয়োজন নাই, গাদা ভাবার প্রয়োজন নাই, এরকম আরো অনেক শব্দ আছে। ঠিক আছে, আসছো, আমি বুঝিয়ে দেবো। ও আচ্ছা, এবার বুঝতে পারছি ভাই।